পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। গত 6 আগস্ট বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা করে দ্বিতীয় কিস্তির 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। কিন্তু অনেকেই যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আবাস প্রকল্পের সুবিধা পাওয়া উপযোগী উপভোক্তা হওয়া সত্ত্বেও সেই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি। অনেকে প্রথম কিস্তির 60,000 টাকা বা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা এখনো পর্যন্ত পাননি, যার জন্য রাজ্য সরকার আবার নতুন ঘোষণা দিলেন রাজ্যের উপভোক্তাদের জন্য আবাস যোজনাকে ঘিরে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বা পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, এবং যারা আবেদনের যোগ্য রয়েছেন এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেননি বা এই বাংলার বাড়ির টাকার প্রয়োজন আপনার, অথচ আপনি এখনও পর্যন্ত নাম তোলেননি, তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যারা গত 6 আগস্ট টাকা পাওয়ার যোগ্য হয়েও টাকা পাননি বা যারা এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেননি আবাস প্রকল্পে, তাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদেরকে আবার কবে টাকা দেওয়ার ঘোষণা করলেন, ফাইনাল তারিখ ঘোষণা করলেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির বিলি প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, এখনও যারা আবাস যোজনায় যারা নাম নথিভুক্ত করেননি তারা অতি শীঘ্রই নাম তুলুন বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। আমরা দল, ধর্ম, রাজনীতি দেখব না, পুজোর পর আরও কয়েক লক্ষ বাড়ির টাকা দেব বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তৃণমূল জামানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ফালাবদলের পর সেই প্রকল্পেরই নাম দেওয়া হলো পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রী স্পষ্ট কথা, বহু মানুষ প্রতীক্ষায় ছিলেন পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা। তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি এটা মমতা করে গিয়েছে, এটা তো দিদির স্কিম, এটা এনডিএর সরকার, আমরা আলাদাভাবে চলি না। মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা বিলির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প আছে তাতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। দিলীপ ঘোষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 3 মাসের মধ্যে তদন্ত করিয়ে সঠিক উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য, কারণ আমরা প্রথমে বলেছিলাম যারা ভারতীয় নন তাদের দেব না। মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সিমেন্ট স্টিলের যা দাম, বাড়ি শেষ করতে গেলে আপনাদের হয়তো টাকা দিতে হবে। বিকশিত ভারত জিরামজির মধ্যে দিয়েও আপনারা কিছু সহায়তা পেতে পারেন। এটা সম্পূর্ণ হয়ে গেলে শৌচালয়ের জন্য 12,000 টাকা করে পাবেন, এটা অতিরিক্ত। বলেন, বিগত সরকার শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে গিয়েছে, 2022 সালের 31শে মার্চ পর্যন্ত আবাসের টাকা পেয়েছে। চুরি দুর্নীতি এর আগে পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছে 40 লক্ষ ইউনিটের জন্য। পূর্বতন সরকারের জামানায় যেটা বাংলার বাড়ি নাম ছিল সেটা কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ আবাস নাম পরিবর্তন করা হলো। তো পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে যে 60,000 টাকা করে দ্বিতীয় কিস্তির 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যে টাকাটি ছাড়া হলো, এখানে কিন্তু অনেকেই সেই প্রকল্পের টাকা যোগ্য হওয়া সত্ত্বেও পাননি। তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবারও একটি বড় ঘোষণা করা হয়েছে, যারা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার পরেও পায়নি যোগ্য হয়ে, বা প্রথম কিস্তির টাকা পাননি, বা নতুন করে এখনো পর্যন্ত নাম নথিভুক্তই করেননি, অথচ আপনি আবেদনের যোগ্য, অথচ আপনি যোগ্য উপভোক্তা রয়েছেন এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য, তো তাদেরকে কিন্তু শীঘ্রই নাম তোলার জন্য জানিয়েছেন যে পুজোর আগে আবাস যোজনা প্রকল্পের আবারও কয়েক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বা পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের টাকা ছাড়া হবে।